শ্রীকৃষ্ণকে পূর্ণাবতার বলা হয়। এর পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে, তবে তাকে একটি কমপ্লিট ম্যান বা সম্পূর্ণ মানুষও বলা হয়। এর পেছনেও রয়েছে ভিন্ন কিছু কারণ। চলুন জেনে নিই শেষ পর্যন্ত কেন ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ পুরুষ বলা হয়। এক, পূর্ণ পুরুষ। একজন ব্যক্তি তার জীবনে কোনো এক বা দুটি ক্ষেত্রে বিশেষ হয়ে উঠতে পারে। যেমন সে একজন আদর্শ পিতা, ভাই বা স্বামী হতে পারে। আবার বাইরে সে একজন ভালো বন্ধু, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী বা সফল ব্যবসায়ী হতে পারে। কিন্তু একজন মানুষের কাছ থেকে সবকিছু একসঙ্গে হওয়ার আশা করা যায় না। কিন্তু এই পৃথিবীতে শ্রীকৃষ্ণই একমাত্র এমন ব্যক্তি যিনি সবকিছুই, তার মধ্যে শিব, পরশুরাম, রাম, বুদ্ধ, এমনকি রুক্মিণীও ও রাধাও বিদ্যমান। তিনি নিজে ভক্ত আবার ভগবানও। তার চরিত্র হাজার রকমের, এই কারণেই তাকে পূর্ণ পুরুষ বলা হয়। দুই, বহুরঙ্গী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শৈশব পৃথিবীর সব শিশুদেরই অনুপ্রেরণা জাগায়। আবার তার যৌবনের এত রং রয়েছে যে যুবক যেই রং পছন্দ করে সে নিজের মতো করে তা বেছে নিতে পারে। তার জীবনে কখনোই বার্ধক্য ছায়া ফেলতে পারেনি। তবু সেই বয়সেই তিনি যুদ্ধ করেছেন এবং বিজয়ও অর্জন করেছেন। তিনি ধ্যানীয় আবার যোগীও, তিনি প্রেমিকও আবার জ্ঞানীও, তার মধ্যে সব রঙের বাস। তিন, শিল্পী ও বিদ্যাবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ঋষি সন্দীপনীর আশ্রমে বসবাস করে বেদের জ্ঞানের পাশাপাশি 64 বিদ্যা বা কলায় পারদর্শিতা অর্জন করেছিলেন। এর মধ্যে নৃত্যকলা, চিত্রকলা, নাট্যকলা, মূর্তিশিল্প সহ নানান ধরনের শিল্পকলার অন্তর্ভুক্ত ছিল। বিদ্যার ক্ষেত্রে ধনুর্বিদ্যা, অস্ত্রবিদ্যা, পরাবিদ্যা প্রভৃতি বিষয়েও তিনি সম্পূর্ণ দক্ষ ছিলেন। চার, শ্রেষ্ঠ বন্ধু শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের হাজারো সখা বা বলা যায় বন্ধু ছিলেন। শ্রীকৃষ্ণের সখাদের মধ্যে সুদামা, সিদামা, মধুমঙ্গল, সুবাহু, সুবল, ভদ্র, সুভদ্র, মণিভদ্র, ভোজ, তৎকৃষ্ণ, বরুথপ ও মধুকণ্ড, বিশাল, রসাল, মকরন্দ, সদানন্দ, চন্দ্রহাস, বকুল, শারদ, বুদ্ধিপ্রকাশ, অর্জুন প্রমুখ উল্লেখযোগ্য। শ্রীকৃষ্ণের সখীর সংখ্যাও ছিল হাজারের বেশি। রাধা, ললিতা প্রমুখ সহ কৃষ্ণের 8 জন প্রধান সখী ছিলেন। তিনি একদিকে রাজপুত্র অর্জুনের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক পালন করেছেন, আবার অন্যদিকে দরিদ্র ব্রাহ্মণ পুত্র সুদামার সঙ্গেও তার বন্ধুত্বের সম্পর্ককে সবার সামনে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন। 5, শ্রেষ্ঠ প্রেমিক। কৃষ্ণকে ভালোবাসতেন অসংখ্য গোপিনী ও প্রেমিকা। কৃষ্ণ ভক্ত কবিরা তাদের কাব্যে গোপী কৃষ্ণের রাসলীলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ বিষয় হলো কৃষ্ণকে ভালোবাসা গোপিনী ও প্রেমিকাদের মধ্যে পারস্পরিক কোনো হিংসা বা ঈর্ষা ছিল না। এমনকি তার পত্নীরাও এতে কোনো আপত্তি প্রকাশ করেননি, বরং সবাই পরস্পরের প্রতি সম্মান ও আদর বজায় রেখেছিলেন। 6, শ্রেষ্ঠ ভাই। শ্রীকৃষ্ণের বলরাম ও সুভদ্রার সঙ্গে সম্পর্ক সবারই জানা। কৃষ্ণের 3 জন বোন ছিলেন। একানঙ্গা, তিনি যশোদার কন্যা, সুভদ্রা এবং দ্রৌপদী। কৃষ্ণের ভাইদের মধ্যে নেমিনাথ, বলরাম ও গদ ছিলেন। সকলের সঙ্গেই তিনি সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ খাঁটি ও কর্তব্যপরায়ণ ছিলেন। 7, শ্রেষ্ঠ পুত্র। শ্রীকৃষ্ণ ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ পুত্র। তিনি যেমন নন্দ ও যশোদার জীবন আনন্দে ভরিয়ে দিয়েছিলেন, তেমনি তার প্রকৃত পিতামাতাকে কারাগার থেকে মুক্ত করতে কংসের সঙ্গে যুদ্ধ করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতামাতা ছিলেন বসুদেব এবং দেবকী, তবে তার পালক পিতামাতা ছিলেন নন্দ বাবা এবং যশোদা। শ্রীকৃষ্ণ তাদের সঙ্গেই নয়, তার সকল সৎমাতা রোহিণী প্রমুখের সঙ্গেও সমান মর্যাদা ও ভালোবাসার সম্পর্ক বজায় রেখেছিলেন। 8, শ্রেষ্ঠ শত্রু। আসলে শ্রীকৃষ্ণ কারো শত্রু ছিলেন না এবং আজও নন, কিন্তু তার সময়ে অনেকেই তার সঙ্গে শত্রুতা পোষণ করত। তবুও তিনি তার শত্রুদের কখনো হতাশ করেননি। তিনি সকল শত্রুকে বীরগতি দিয়ে বৈকুণ্ঠে স্থান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ শত্রুতার সম্পর্ক আদর্শভাবে পালন করেছিলেন।
কংস, জরাসন্ধ, শিশুপাল, ভৌমাসুর, কালয়বন, পন্ড্র প্রমুখ সকল শত্রুকেই তিনি সংশোধনে যথেষ্ট সুযোগ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাদের বধও করেছিলেন। রক্ষক কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কৈশোরকালেই চানুর ও মুষ্টিকের মতো ভয়ঙ্কর মল্লদের বধ করেছিলেন। আবার ইন্দ্রের প্রকোপে যখন বৃন্দাবন সহ সমগ্র ব্রজভূমিতে প্রলয়ঙ্কারী বর্ষণে জলপ্লাবন শুরু হয়েছিল, তখন তিনি তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরে সমস্ত গ্রামবাসীকে রক্ষা করেছিলেন। তিনি দ্রৌপদীর মান সম্মান রক্ষা করেছিলেন এবং ভৌমাসুরের বন্দিত্ব থেকে 1600 নারীকে মুক্ত করেছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনকালে যারা তাকে ডাক দিয়েছেন সেই সকল ভক্তেরই রক্ষা করেছিলেন। 10. শ্রেষ্ঠ শিষ্য। ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিলেন সান্দীপনী। তার আশ্রম ছিল অবন্তিকা নগরীতে। বলা হয় তিনি জৈন ধর্মের 22তম তীর্থঙ্কর নেমিনাথজির কাছ থেকেও জ্ঞান অর্জন করেছিলেন। গুরু দীক্ষার পর শ্রীকৃষ্ণ সান্দীপনীর মৃত পুত্রকে যমরাজের কাছ থেকে মুক্ত করে ফিরিয়ে এনেছিলেন। শ্রীকৃষ্ণ মহর্ষি গর্গ, ঘোর অঙ্গিরস, বেদব্যাস ও পরশুরামের কাছ থেকেও বহু জ্ঞান লাভ করেছিলেন। এই কারণেই তিনি ছিলেন এক আদর্শ ও শ্রেষ্ঠ শিষ্য। 11. শ্রেষ্ঠ গুরু। শ্রীকৃষ্ণ বহুজনকে শিক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে পঞ্চপাণ্ডব ও উদ্ভবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি দ্রৌপদী, রাধা এবং বহু গোপিকাকেও গুরুরূপে ভক্তি মার্গের শিক্ষা দিয়েছিলেন। এই কারণেই অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই স্তোত্রগান করেছিলেন, বাসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দনং কৃষ্ণং বন্দে জগৎগুরু। 12. মহাযোগী। শ্রীকৃষ্ণকে যোগেশ্বর কৃষ্ণ বলা হয়। তিনি গীতার মাধ্যমে যোগ, কর্ম, জ্ঞান, ভক্তি, সাংখ্য প্রভৃতি দর্শনের শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণ তার জীবনে যে সকল কর্ম সম্পাদন করেছেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই সবই কোনো অসাধারণ বা পূর্ণ পুরুষের পক্ষেই সম্ভব। তার এই সকল কার্যকলাপের কারণেই তাকে এক সম্পূর্ণ মানুষ বা কমপ্লিট ম্যান বলা হয়। 13. মহান নীতিজ্ঞানী, রাজনীতিবিদ ও যোদ্ধা। শ্রীকৃষ্ণের যুদ্ধনীতি শুধু মহাভারতের যুদ্ধে নয়, জরাসন্ধের সঙ্গে যতবার তিনি যুদ্ধ করেছেন সকল ক্ষেত্রেই স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন এক দক্ষ যোদ্ধা, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও চতুর কূটনৈতিক। মহাভারতের যুদ্ধ তিনি যে দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন সে বিষয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ গবেষণাপত্র রচিত হয়েছে। কেন তাকে পূর্ণাবতার বলা হয়? শ্রীহরি বিষ্ণুর 24টি অবতারের মধ্যে শ্রীকৃষ্ণকে 22তম অবতার এবং দশাবতারের ক্রমে 8ম অবতার বলা হয়। আধ্যাত্মিক কলা মোট 16টি। পাথর ও গাছপালাকে 1 থেকে 2 কলাযুক্ত প্রাণী বলা হয়। পশু পাখির মধ্যে 2 থেকে 4টি কলা থাকে। সাধারণ মানুষের মধ্যে 5টি কলা এবং সংস্কৃতিবান সমাজে বসবাসকারী মানুষের মধ্যে 6টি কলা প্রকাশিত হয়। এইভাবে বিশিষ্ট পুরুষদের মধ্যে 7টি কলা এবং ঋষি বা মহাপুরুষদের মধ্যে 8টি কলা থাকে। 9টি কলাযুক্ত সত্তা হলেন সপ্তর্ষিগণ, মনু, দেবতা, প্রজাপতি, লোকপাল প্রমুখ। এরপর 10 বা তার অধিক কলার প্রকাশ কেবলমাত্র ভগবানের অবতারদের মধ্যেই দেখা যায়, যেমন বরাহ, নৃসিংহ, কুর্ম, মৎস্য ও বামন অবতার। এদের আবেশ অবতারও বলা হয়। এদের মধ্যে সাধারণত 10 থেকে 11টি কলার আবির্ভাব ঘটে। পরশুরামকেও ভগবানের আবেশ অবতার বলা হয়েছে। ভগবান রাম ছিলেন 12 কলায় পরিপূর্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সম্পূর্ণ 16 কলায় বিভূষিত। এটাই চেতনার সর্বোচ্চ স্তর। এই কারণে প্রভু শ্রীকৃষ্ণ জগতের নাথ জগন্নাথ এবং জগতের গুরু জগৎগুরু নামে পরিচিত। সেই জন্যই তাকে পূর্ণাবতার বলা হয়ে থাকে।